ইলেকশন ঘোষণা হওয়ার আগেই বলেছে ত্রিপুরা রাজ্যে 2টি পর্যায়ে ফেসে নির্বাচন হবে, এবং তাদের কথা নির্বাচন কমিশন রেখেছে। যেখানে অন্য রাজ্যে মহারাষ্ট্রে একটি ফেসে নির্বাচন হতে পারে, তামিলনাড়ুতে একটি ইয়েতে হতে পারে, কিন্তু এখানে কেন দুটি আসন মাত্র? কারণ কি? যাতে একটা থেকে একটা নিয়ে বা সন্ত্রাস করে নির্বাচনে জয়ী লাভ করা। তবে এবার আমি আশা করব জনগণ এর প্রতিরোধ করবেন। আমরা ফরওয়ার্ড ব্লকের সারাবার ফরওয়ার্ড ব্লকের পক্ষ থেকে রাজ্যবাসীর কাছে আহ্বান করবো, আমরা শান্তিপূর্ণভাবে, প্ররোচনা পা দেবেন না, শান্তিপূর্ণভাবে ইন্ডিয়া জোটের প্রার্থী পশ্চিম ত্রিপুরা কেন্দ্রে কংগ্রেসের জাতীয় কংগ্রেসের প্রার্থী আশিস কুমার সাহাকে হাত চিহ্নে, এবং পূর্ব ত্রিপুরায় বামফ্রন্টের সিপিআইএম প্রার্থী রাজন রিয়াংকে কাছ থেকে তারা চিহ্নে ভোট দেবেন। তেমনি রামনগর উপনির্বাচনে রতন দাসকে কাছ থেকে তারা চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়ী করবেন। আপনাদের আমার থেকে বেশি অভিজ্ঞতা ওই সাংবাদিক বন্ধুদের, কারণ আপনারা দেখেছেন এর আগে দুটো উপনির্বাচন হয়েছে, কী হয়েছে? ক্যান্ডিডেট পর্যন্ত বেরোতে পারছেন না ভোট থেকে, এভাবে করা হচ্ছে। রাজ্যে কিছুদিন আগে এই কেন্দ্র ওএনজিসির কাছে বাড়িতে খেতে বসে সেখানে গিয়ে আক্রমণ সংঘটিত হয়েছে। তারা এখন ভয় ভীতি দেখি তাদের যারা সাধারণ বসু বাড়িতে আক্রমণ হয়েছে। এখানে যেখানে মানুষ নিরাপত্তাহীনতা ভুগছে, একটা সরকার রয়েছে গেলে মনে নেই, দ্রব্যমূল্য বৃদ্ধি অসাই পেয়েছে, এবং আমাদের বলছেন যে রাজ্য নিশামুক্ত রাজ্য, আর আমাদের রাজ্যে বর্তমান মুখ্যমন্ত্রী নিজেই বলেছেন রাজ্য নিশায় ভাটছেন, আপনাদের পত্রপত্রিকা আমরা দেখেছি। তো এই হচ্ছে ত্রিপুরা রাজ্যের পরিস্থিতি। এই পরিস্থিতিতে পরিত্রাণ পেতে হলে ভারতবর্ষের সরকারকে পরিবর্তন করতে হবে। আমরা পলাশী প্রান্তরে আমাদের ভারতবর্ষের স্বাধীনতা অস্তমিত হয়েছে, আজকে আবার আমরা পরাধীনতার দিকে যাচ্ছি। কর্পোরেটদের হাতে আমাদের ভারতবর্ষকে তুলে দেওয়ার চেষ্টা হচ্ছে। আপনারা আরেকটা কি জানেন? আপনার সংবাদপত্রে আমি খুব আশ্চর্য লাগছে, আমার ত্রিপুরা রাজ্যের কোনো সংবাদ মালিকরা কোনো প্রতিবাদ করেনি, এবং আমাদের যে প্রেস ক্লাব তাও প্রতিবাদ করে। সেটা হচ্ছে এখন সাংবাদিকরা যেমন আপনারা তো সত্যের অনুসন্ধান করবেন, সেই অনুসন্ধানে কাজে কেন্দ্রীয় সরকার যদি মনে করে বা রাজ্য সরকার যদি মনে করে যে এই বিষয়ে ওর বিরুদ্ধে কোনো নিউজ প্রকাশ করা যাবে না, তাহলে সেটা করতে পারবেন না। তাহলে আইনত যদি আপনি কোনো কারণে করেন, তাহলে আপনার বিরুদ্ধে আইনত দণ্ড, সাংবাদিক বিরুদ্ধে আইনত দণ্ড নেওয়া হবে। এবং রাইট টু ইনফরমেশন, যেটা সেই রাইট টু ইনফরমেশন অধিকারকে খর্ব করছে এই আইনে পার্লামেন্টের বিরোধীরা ব্যাপকভাবে বিরোধিতা করেছে। আমরা দেখেছি বিরোধী দলের অনুপস্থিতিতে অনেক বিল পাশ করে নিচ্ছে তার জোরে, গায়ের জোরে। এবং আপনি কি বলতে পারেন যে আমরা 400 সিটে আসবই, এবং 400টি এটা গায়ের জোরে বলা। আজকে কেন্দ্রীয় অর্থমন্ত্রী কেন নির্বাচন দাঁড়াতে চাইছেন না? তারও একটা কারণ রয়েছে, নিশ্চয়ই গোমর রয়েছে। সবাই তারা একটা আশঙ্কা ভুগছে কীভাবে বলপূর্বক ক্ষমতাকে, অর্থাৎ স্বৈর শাসন চলছে আমাদের, এই স্বৈর শাসনকে দেশ মুক্ত করতে, দেশের স্বাধীনতা রক্ষা করতে আমরা ইন্ডিয়া জোটের পক্ষ থেকে আমরা আহ্বান করব যে এই স্বৈর শাসনকে পরাস্ত করতে যে 60টি পর্যায়ে যে নির্বাচন হবে, সেই নির্বাচনে জনগণ তো উপযুক্ত জবাব দেবে। আরেকটা আপনাদের ইনফরমেশন দিই, সারা ফরওয়ার্ড ব্লক পশ্চিমবঙ্গের 3টি কেন্দ্রে, বিহারে একটি, উড়িষ্যা একটি, উড়িষ্যা বিধানসভা কয়েকটি আসন, এবং উত্তরপ্রদেশ, তামিলনাড়ু, মহারাষ্ট্র অলরেডি এগুলো নমিনেশন তারা সাবমিট করেছেন। এবং তামিলনাড়ু তো একটা যারা বিজেপির সঙ্গে তারা বেরিয়ে একটা জোট করেন, সেই জোটের পক্ষ থেকে। তা আমরা আশা করব এ রাজ্যের নির্বাচন সুষ্ঠু সমৃদ্ধ। আমরা পুলিশ প্রশাসনকে বলবো, এবং আমরা যে ইন্ডিয়া জোটে যে প্রার্থী নমিনেশন দেওয়ার জন্য সবার আগে আমরা সময় চেয়েছিলাম, কিন্তু তারা সময় দেয়নি, ঘুরিয়েছেন তাদেরকে আগে, তারা পরে অ্যাপ্লিকেশন করে তাদের দিল। এবং সেখানে কংগ্রেসের একজন সর্বভারতীয় নেতা যুবনেতা আসার কথা, তাকে সেখানে বলছে মঞ্চ করা যাবে না, কোনো সভা করা যাবে না। তার অর্থ কী? ঘাবড়াচ্ছে, ইলেকশন কমিশনকে কাজে লাগাচ্ছে। আমরা তীব্রভাবে এটা নিন্দা করি। আমরা আশা করব ইলেকশনটা নিরপেক্ষভাবে সে কাজটা করবেন। আমরা ফরওয়ার্ড ব্লকের পক্ষ থেকে রাজ্যে শান্তিপূর্ণভাবে নির্বাচন করার জন্য রাজ্যবাসীকে আমরা আহ্বান করব। আপনারা আসুন, এবং নির্বাচন কমিশনও তার নিরপেক্ষতা বজায় রাখবেন, সেই আশা আমরা করব।